রাসেল ভাই সহ সকল হান্নান সকল বিএনপি নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমাদের এই গ্রিন রুমের সামনে আমাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যে আপনাদেরকে এই মঞ্চের গ্রিন রুমের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রাসেল, মুকুল চাচা, হান্নান আরও অনেকে আছে। Oke, buat kita anak juga.
উপস্থিতি এখানে করব এক 14 বছরের সাধনা। দেখি কে আমার এই সাধনা ভঙ্গ করতে পারে। ওম বম প্রণাত অশ্বদেবী নারায়ণ নমস্তে। ওরে ওরে শিব ঠাকুর, আপন ধ্যানে বসে বসে ভাবছ কি এখানে তোমার হবে না ধ্যান? ধ্যান করতে যেতে হবে মিঠার মন। কে যেন ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিব ঠাকুর, তোমার এখানে হবে না ধ্যান, ধ্যান করতে যেতে হবে সেই মিঠার মন। কোথায় পার্বতী? নমস্কার। তোমায় স্মরণ করেছি, আমার ওই পুরানো রক্ষানি তুমি সাজিয়ে এনে আসো। ঠিক আছে পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। অশ্বদেবী নারায়ণ নমস্তে। এই তো আমি সেই মিঠার বনে এসেছি, এখানে করব 1+12 বছরের সাধনা। দেখি কে আমার এই সাধনা ভঙ্গ করতে পারে। শিব ঠাকুর, আপন ধ্যানে বসে বসে ভাবছ কি আমার মা মনসা দেবীর পূজার কথা? আমি যাব সেই কালিদাউ সাগরে মা মনসা দেবীর পূজা দিতে। কোথায় সাধন আছে? নমস্কার। তোমায় স্মরণ করেছি বর্ষে, আমার সঙ্গে তোমায় যেতে হবে, কিন্তু আমার সিদ্ধির ঝুলি তুমি সাজিয়ে নিয়ে আসো। আমি তাই করছি মাত্র। জলদি করে যাও। এলাম মাতু, এলাম মাতু। বলো। আমিও পেলাম না। হ্যাঁ। আমিও আমাকে দিল না মাতু। মামি দিল না, তুমিও খুঁজে খুঁজে পেলাম না মাতু, পেলাম না। বলুন মাতু, বলুন। সিদ্ধি উড়ন সিদ্ধি পালন সিদ্ধি করিবাস, সিদ্ধি বিনা প্রাণের বন্ধু কে আছে আমার? তাই বলছিলাম, বলুন মাতু। তবে সিদ্ধির ঝুলি আমায় এনে দাও। আমি তাই যাচ্ছি মাতু। গেলাম। ওই বাছালে বৎসর বরসে ওই সিদ্ধির ঝুলি কাঁধে নিয়ে আমার সঙ্গে যেতে হবে সেই কালিদাউ সাগরে
মা মনসা দেবীর পূজা দিতে। তাই চলুন মাতুর চলুন কালিদাও সাগরে আমি পৌঁছে গেছি। এখানে করব আমার এই মা মনসা দেবীর পূজা, কিন্তু কিন্তু আমার একটি ফুলের প্রয়োজন। একটু ফুলের প্রয়োজন? হ্যাঁ, আমি তাই যাচ্ছি মাতু। তবে জলদি করে এই যে আমায় গেলাম ফুল এনে দাও। গেলাম মাতু গেলাম গেলাম বলুন মাতু। ওই দেখা যাচ্ছে একটি বট বৃক্ষের গাছ, ওই গাছটা লাগিয়ে তুমি আরাম করো, আর আমি এখানে মা মনসা দেবীর পূজা সেরে দিই। আপনি তাই করুন মাতু, আমি এই তো গেলাম মাতু। হ্যাঁ, আমি হলাম সে দেবের দেব মহাদেব শিব শঙ্কর মণি। আমি এখানে করব পূজা, আমার মায়ের আরাধনা, মা দেবী পূজা নিবেদন। ওম ওম ভোলানাথ বৈষ্ণদেবী নারায়ণ নমস্তে। হরে কৃষ্ণ 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 ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রে বাপ রে বাপ রে বাপ। ওরে বাপ রে বাপ। ওই লোকগুলোকে শুনেছি দেখি ওই বট গাছে ভূত আছে, বলে শুনে দেখি বেরোত আছে। আমি তো ওখানে থাকতে পারবো না, দেখি আমার মা তো কোথায়। কি মাতুর কাণ্ড, মাতু যে করে মা মনসা দেবীর পুজো একেবারে মগ্ন হয়ে গেছে। আমার কত মনে নেই নেই ওই মা মানের কথা, এই আরে মনে নেই। আমিও নারদ 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 মহামণি মহামণি। একদিন যদি সরকার ভাই বিন্দে টিকি মা দেন একেবারে গোড়া অনব খুইজে রাখবো এটা একবারে মামার মধ্যে আর ওই মামানির মধ্যে আজকে কি বিবাদ লাগিয়ে ছাড়ো। দেখি ও কোথায় রে মামানি, ও মামানি। দেখছো মামার কাণ্ড, মামা যে মা মনসা দেবীর পূজায় একেবারে মগ্ন হয়ে গেছে। ও আমার কথা মনে নেই, তোমার কথা কি পারে মনে নেই। সত্য সত্য, তাহলে কি করতে হবে বাকি? উপরে একখানে আছে ভাই। হ্যাঁ, রাখা রাখা করা হয় তাহলে এই ধ্যান ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, ওখানে চাই এই কোথায় না বরের ভেতর
রসিক চেংড়া বন্ধু রে আমায় ছেড়ে যাবে রে কোথায় একই বৎসর বরসে বলুন বাদু বলুন আর যে মনি চলে যাচ্ছে মনি চলছে হ্যাঁ এবার কি করবো মা এখন একটি উপায় বের করে দাও আমার এই মনি কোথায় রাখি বলছি মাত্র বলো বলছি তাহলে মা তো ওই স্বর্গে রাখুন মা বলুন মাদু বলুন স্বর্গে রাখলে স্বর্গের দেবগণ পড়ে ছাড়কার হয়ে যাবে তাই স্বর্গে রাখা যাবে না তাই আচ্ছা শিব ঠাকুর আমাকে একটু সময় দেন আমি বলেছি তাহলে শিব ঠাকুর উপায় এখন পেয়েছি এই মধ্যে রাখুন শিব ঠাকুর বৎসর বরসে বলুন মদকে রাখা যাবে না তাই হ্যাঁ তাহলে বলুন বলুন মদকের দেবগণ পড়ে ছাড়কার হয়ে যাবে তাই বলছি, বলুন মাদু বলুন এমন একটি উপায় বের করে দাও যাতে শান্তি পাওয়া যায় তাই হ্যাঁ দাঁড়ান মাতুর ওই স্বর্গে বললাম হলো না হ্যাঁ ওই মুখকে বললাম তাও হলো না হ্যাঁ। তাহলে আমার এই মাথা টিকি দিয়ে রাখুন শিব ঠাকুর বৎসর বরসে বলুন মাতুর আমার মনে যদি কোনো মানবের ওপর রাখি তাহলেই মানব পড়ে ছাড়কার হয়ে যাবে তাই বলছিলাম বলুন উপায় বের করে দাও বৎসর বরসে এক দণ্ড সময় দেন মাতু আমাকে বলো। আমি একটু দেখে বলছি ভেবে চিনতে বলি মাতু মাতু উপায় একখান আছে আছে ওই যে কালিদাও সাগর দিয়ে একটি পদ্ম ফুল ভেসে যাচ্ছে ঠিকই বলেছো। ঠিকই তো বলছি বৎসর বরসে বলুন মাতু ওই পদ্ম ফুল তুমি আমায় এনে দাও আমি এই মুহূর্তে যাচ্ছি মাতু এই মুহূর্তে যাচ্ছি এই যে শিব ঠাকুর ধরুন 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 বাঁচালে বৎসর বরসে রাখলাম ধন পদ্ম পাবে গেল ধন পাতালেতে না পাবে স্বর্গ না পাবে মর্ত চলে তাই বলছিলাম বৎসর বলুন বরসে মাতু। চলো আমরা শিবের কৈলাসে তাই শুনুন মাতু আগে মাতু তো শিবরা শিবের ও কৈলাসে
চলছে পাখি পাখিরা আপনি কি উপায় নাই পাখিরা তা হ্যাঁ সেখানে গিয়ে ভেজ ভরে আহার করবেন। সেখানে ভালো মন্দ অনেক কিছু খানা রয়েছে, বিষাক্ত খানা না খেয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসি। সখী ওই যে ভুলে গেল সেই পাখির রাজা সে চরম বিলের মাঝে নাকি আমাদের আহার আছে সখী। হ্যাঁ পাখি, আমরা তো তাই দেখছি, তাই শুনছি পাখির আসগণ। তাই শুনছ? হ্যাঁ পাখি। তাহলে তাহলে তুমি চলো। ঠিক আছে সোনা, আমরা তাই করবো। Hey,
সখী হ্যাঁ সখী, আমাদের যে অঙ্গতি চলে যাচ্ছে সখী, হ্যাঁ সখী, আমাদের অঙ্গটি চলে যাচ্ছে পাখি। একটি উপায় আছে সখী। কি উপায় আছে সখী? ওই যে পাখিরা থেকে ডেকে দেখি আমরা আমরা যে অঙ্গ ফেরত পাবো কিনা সখী। ঠিক আছে পাখি, আমরা সেই পাখি রাজাকে ডেকে বলবো আমাদের অঙ্গ আমরা ফেরত পাবো কিনা পাখি। ঠিক আছে সখী। ঠিক আছে পাখিগণ, আমরা তাই করবো। পাখিরা চা হ্যাঁ বলেন। আমাদের যে জঙ্গলতে চলে যাচ্ছে পাখিরা চা তোমাকেই রঙ্গ চলে যাচ্ছে পাখিগণ। আমি আমি যেই খানা পেতে রাখছি সেই খানা রাখে তোমরা বিষাক্ত খানা খেয়েছো। বিষাক্ত ওখানে খেয়েছি। হ্যাঁ, পাখিগণ। তারপরে কি উপায় নাই পাখিরা চা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপায় আছে পাখিগণ। আছে। ওই যে দেখা যাচ্ছে বেলগাঁও সাগর, আমি তার সাগরী ওই সাগরে গিয়ে চারটি ডুবতে আসতে পারলে 4টি ডুবতে। তোমাদের রঙ্গ ফেরত পাবে, নসিব পুরোদিনও না। আমরা ফেরতি বাবুলে সখী হ্যাঁ সখী, হয়তো পাখিরা যে তোমাদের ভুলে গেছে। ওই কালিন্দর সাগরে 4টি ডুব তুলে রেখেছি আমাদের অঙ্গদি ফেরত পাবো সখী। হ্যাঁ পাখি, আমরা তাই করবো বেবি। চলো পাখি, আমাদের সাথে যাবা? অবশ্যই যাবো। সত্য? সত্যি পাখি। ঠিক আছে সখী। তোমার মালাটা ছিঁড়ে গেছে পাখি। চহল চাপা Bye.
সই সই হ্যাঁ সই তোমরা কোথায় গেছিলে? আমরা গেছিলাম সেই নদীর ঘাটে নদীর ঘাটে? হ্যাঁ সই কি জন্য সই? আমরা স্নান করতে গেছিলাম সই তাই? হ্যাঁ সই সই হ্যাঁ সই ওই নদীর ঘাটে যাবে যাবো সই? কেন সই তোমাকে যেতে হবে না সই কেন? কেন সই তুমি যে কি করবে সই তোমরা যেখানে গেছিলে আমি সেখানে যাবো সই। ঠিক আছে সই অত সময় তুমি আছে? যখন শুনবেই না তখন চলো আমাদের সাথে সই তাই চলো সই। হ্যাঁ সই চলো সই সই হ্যাঁ সই সই ওই দেখা যাচ্ছে। হ্যাঁ সই সই হ্যাঁ বলো সই ওই ফুলটা আমাকে এনে দাও না সই। ওই ফুলটা তোমাকে যে এনে দিতে পারবে না সই কেন সই? না সই ওই ফুলটা তোমাকে নিতে মানা হচ্ছে সই কেন সই? শুনবে সই সই বলো সই তুমি ফুলটা এনে দাও না সই। ঠিক আছে তুমি যখন শুনবেই না তখন চলো সই ওই ফুলটা নিয়ে এনে দিচ্ছি সই তবে একটি শর্ত সই কি সত্য সই? ওই ফুলটা তোমাকে নাকি শুনতে হবে না সই ঠিক আছে সই। মানবে তো সই তাহলেই তোমাকে নিয়ে যাবো বাবলি ঠিক আছে সই। ঠিক আছে বাবলি চলো বাবলি আমার সাথে আমি পালন করবো। চলছে চকি সই রে সই বলো সই। এই নি তোমার ফুল সই ঠিক আছে সই। সই সই আমার কেমন কেমন লাগছে? কেমন করছে সই তোমাকে এই যে একটি কাজ মানা করেছিলাম সই আমাদের শরীরে ভারী হয়ে যাচ্ছে সই। তাই নাকি সই হ্যাঁ সই। তাহলে ভালোই তো খুশি সংবাদ আসছে সই ও কি জানো মহলো রে বাতাসে কাকো
সে শিবের কইলেছে হ্যাঁ আমার বাবাকে আমি চিনবো কেমন করে মা? তোমার বাবাকে চিনবে কেমন করে? সে মাথায় আছে জ্বর, আর গলায় আছে সাপ সাপ আর হাতে আছে ত্রিশূল। তাই? হ্যাঁ, এই এই পথ ধরে গেলে তোমার তোমার বাবা দেখতে পাবে। ঠিক আছে মা, আপনি আবার আসতে পারুন। ঠিক আছে মা। ও এখানে করবো ১১ বছরের সাধনা। দেখি আমার এই সাধনা ভঙ্গ করতে পারবো। ভোলানাথ বাস্য দেবী নারায়ণ নমস্তে। তুমি মানবী না দানবী? যদি মানবী হও তাহলে আমার সম্মুখে কথা বলো, আর যদি কোনো দানবী হয়ে থাকো তাহলে ভস্য হয়ে যাও। আমি আপনার মেয়ে বলতে বাবা না, আমি কখনো বিশ্বাস করি না আমার রোজ যাতে কোনো ছেলে মেয়ে নেই। এই যে শিব রতে মনে পড়েছে আমি গিয়েছিলাম মা মনসা দেবীর পূজা, সেখানে দাও সাগরে, সেখানে আমার মনে চলে যায়। রেখেছিলাম মনে সেই পদ্মপাতে, গিয়েছিল ধন সে পাতালপুরে। পাতালপুরের পাতালে নন্দিনী তোমাকে লালন পালন করে এই ধারা ধামে পাঠিয়ে দিয়েছে, তাই না রে মা? হ্যাঁ বাবা।
তুমি কি চাও? আমি আমি আর আপনার কাছে কি চাবো বাবা? হ্যালো, এই পৃথিবীতে আমার চাইবার মতো আর কিছুই নেই। আমি শুধু চাই আপনার কাছে এতটুকু থাকবার মতন জায়গা। একবার মতন জায়গা? হ্যাঁ, ঠিক আছে মা। এই দেখতে পাচ্ছ তুমি, 4 ভেটায় 4টি চণ্ডী বন্ডী ঘর রয়েছে। তুমি এই ক্ষীণমণ্ডপ ঘরে থাকবা, কখনো ভুল করে অন্য কোনো ঘরে যাবে না। যদি যাও তাহলে তোমার ক্ষতি হতে পারে। তুমি এখানে থাকো, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ও বাবা, পার্বতী, বাবা নমস্কার শিব ঠাকুর, নমস্কার। আমাকে কি স্মরণ করেছো? তোমায় স্মরণ করেছি পার্বতী। আমার 4 ভেটায় 4টি চণ্ডী বন্ডী ঘর রয়েছে। তুমি সব ঘরে যেতে পারবে, কিন্তু এই দক্ষিণ মণ্ডপ ঘরে কখনো যেতে পারবে না। কেন শিব ঠাকুর? আমার আরাধনা করার জায়গা সেই দক্ষিণ মণ্ডপ ঘর। ঠিক আছে, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। তাই করছি। শুনলে মা? হ্যাঁ বাবা, তুমি দক্ষিণ মণ্ডপ ঘরেই থাকবা, কখনো ভুল করে যেন অন্য কোনো ঘরে না যাও। ও বাবা, বলো। আমি শিবের মাত্র একটি কন্যা। হ্যাঁ আমি এসেছি এই ধরাধামে, হ্যাঁ, তাই আমার জন্য একটি ঘর, ওই সেই দক্ষিণ ঘর, হ্যাঁ, তাই না বাবা? হ্যাঁ। বাবা, আমি ওই দক্ষিণ মণ্ডপ ঘরে কেন থাকবো বাবা? দক্ষিণ মণ্ডপ ঘরে তোমাকে থাকতে হবে মা। তুমি জানো না, হিন্দু শাস্ত্রে যত দেব দেবতা তৈরি হয় সবকিছু ওই দক্ষিণ মণ্ডপ ঘরে ও করে রাখে। তাই বলছিলাম মা, তোমার আরাধনা করবে সেই দক্ষিণ মণ্ডপ ঘরে। ঠিক আছে বাবা, আমি ওই দক্ষিণ মণ্ডপ ঘরেই থাকবো। ঠিক আছে মা, আমি গেলাম। ঠিক আছে। দিদি, আরে ও দিদি, ওই আমার তো দিদি আসছে না, এবার কারণ কি? দিদি, কি হয়েছে দাদা? ও দিদি, হ্যাঁ দাদা। কি হয়েছে দিদি? তা কি তুমি জানো দিদি? না তো দাদা, আমি তো কিছু জানি না দাদা। আর নাকি দিদি? দিদি, বলো দাদা। আমার দাদা যা কাজ করেছে অসম্ভব করেছে দিদি। তা তোমার দাদা কি এমন কাজ করেছে যা আমাকে বলা যাবে না দাদা? দিদি, হ্যাঁ দাদা। এই কথা শুনলে এবং চোখে দেখলে তুমি যে সহ্য করতে পারবে না দিদি। ঠিক আছে দাদা, আমি তাই দেখবো, দেখি আমি চোখেও সহ্য করতে পারি কিনা দাদা। আর নাকি দিদি? হ্যাঁ দাদা। তাই দেখবে দিদি। হ্যাঁ দাদা, আমি চোখেও দেখবো আর নিজেও কানেও শুনবো দাদা। পার্শ্ববর্তী এলাকাতে একটা বাড়িতে আগুন লাগেছে, এখানে এই যে মেয়ে মানুষ যদি থাকে তাই সেখানে যান। পিন্টু ভাই, আর কিন্তু ব্যবস্থার ব্যবস্থা করো। আচ্ছা পিন্টু নাকি? তাহলে কানে শুনতেও চাও এবং দেখতেও চাও দিদি। হ্যাঁ দাদা, আমি দুটাই করতে চাই দাদা। তাই নাকি দিদি? হ্যাঁ দাদা, তাই চলে এসো দিদি, ঠিক আছে আমার দাদা। পিছে পিছে চলে এসো দিদি। আমি তোমার পিছে পিছে যাচ্ছি দাদা। দিদি, হ্যাঁ দাদা। আপনার 4টি মুন্ডু ঘর রয়েছে। তাই তো ওই দক্ষিণ মুন্ডু ঘরেই আমার দাদা একটি সুন্দরী নারী রেখেছে। কি বলছে আমার শিব ঠাকুর? কই দেখি দাদা, কোথায় সেই অপূর্ব কন্যা রয়েছে? ওই তো দিদি, সেই দক্ষিণ মুন্ডু ঘরেই আপনার সেই পরম শত্রু আমার দাদা রেখেছে অপূর্ব সুন্দরী। দাদা, আমি তো তাই তো দেখছি দাদা, এই অপূর্ব কন্যাকে মনে হয় শিব ঠাকুর দ্বিতীয় বিয়ে করবে বলে এখানে এনে রেখেছে দাদা। তাই করছে দিদি, হ্যাঁ দাদা, তাই করছে দিদি। তুমি একটু সরে দাঁড়াও, এই মেয়ের দেখাচ্ছি মজা আমি দাদা। আয় দিদি, আয় দিদি। হতচ্ছাড়ি কলঙ্কিনী মুখুড়ি, তুই আমার ভাগ ভাঙাতে এসেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।
ওই গান দে চালু কর। তুমি হিয়ার মেলো না বাবাই গো, তাই নাকি তুমি আর মেলো না বাবাই গো। দেখি আবার দিদি দুজনের বলে ডাকছে, দু পা অগ্রসরে দেখি অর্জুন অর্জুন বলে ডাকছে। কোথায় দিদি? হ্যাঁ দাদা, তুমি এতক্ষণ দেখতে পেলেন দাদা? আমার কি জন্য স্মরণ করেছেন দিদি? এই হতবাকিকে মেরে মেরে আবু করবে খোড়া আর ডান দিকে করবে টানা। শুধু তাই নয়, একে মেরে মেরে বনবাসে মিঠার মনে করবে। আর নাকি দিদি? হ্যাঁ দাদা। হ্যাঁ দিদি, এর পূর্বে যে আমি বলে গেছিলাম আমার দাদা অপূর্ব সুন্দরী এনে রেখেছে, তাই তো তোমার বিশ্বাস হয়েছে দিদি? হ্যাঁ দাদা, আমার বিশ্বাস হয়েছে দাদা। আর নাকি দিদি? হ্যাঁ দাদা, আমায় কি করতে হবে এখন? একে মেরে মেরে মিঠার মনে বনবাসিত করবে দাদা। আমি করবো এই এই কথাটা যেন আমার দিদির আদেশেই আমি সেই পথটা দিদিকে নিয়ে যাবো, সেই মিঠার বনেই মিঠার এই কথাটা যেন তোমার মনে থাকে দাদা। শিব বাবা গো, বয়সী হইলাম আমি
এসে পৌঁছে গেছি, কিন্তু ভাগ্নি এখানে তুমি একটু বিশ্রাম করো, আর আমি ওই একটি ফুল বাগান, ওই ফুল বাগান থেকেই আমাকে ফিরে আসবো ভাগ্নি। ওগো মামা, ভাগ্নি আপনি যেন কোথায় গিয়েছিলেন? ও ভাগ্নি, আমি এর পূর্বে যে বলে গেছিলাম ভাগ্নি, আমি ওই ফুল বাগানে যাবো একটু হাওয়া খাইতে ভাগ্নি। ফুল বাগানে হাওয়া খেতে গিয়েছিলেন? হ্যাঁ ভাগ্নি। সত্য কথা বলছো মামা? হ্যাঁ সত্যই বলছে ভাগ্নি। তাহলে আমার জন্য কি এনেছো মামা? না ভাগ্নি, তোমার জন্য তো আমি কিছুই আনতে পারিনি ভাগ্নি। কেন মামা? কারণ আমার কাছে কিছু পয়সা করি নেই ভাগ্নি, তাই তোমার জন্য আমি কিছু আনতে পারিনি ভাগ্নি। ওগো মামা, ভাগ্নি যদি আপন ভাগ্নি হতাম তাহলে আমার জন্য একখানা ফুল তো নিয়ে আসতেন। না ভাগ্নি, এ কথা তুমি বলে এই লোক আমায় অপমান করো না ভাগ্নি। আর তোমার মামা এই বিপ্লব করছেন যে আপন মামা ভাগ্নি, আপন মামা। তাই? হ্যাঁ মামা, ভাগ্নি। আপনার হস্তে যেন কিছু দেখছি মামা। ও ভাগ্নি, আমার হস্তে তো কিছুই নেই ভাগ্নি। কেন মামা? না ভাগ্নি, কিছুই নেই আমার কাছে যেন লুকাচ্ছ মামা। আর ভাগ্নি, আমি কিচ্ছু লুকাই নাই ভাগ্নি। ওগো মামা, হ্যালো ভাগ্নি, সত্য কথা বলো মামা। আপনার হস্তে যেন কিছু দেখছি, সত্য কথা বলো। ও ভাগ্নি, আমি যাই তোমার বাবা বিপ্লব অর্জন আমার চেয়ে
আমার ভাগ্নে যে অনেক অনেক করে চালাক চতুর হয়েছে। তাই তো ভাগ্নে আমার বাম হস্তে একটি পদ্ম ফুল রয়েছে ভাগ্নে। বাহ, কত সুন্দর কথা। আমার মামা ওই ফুল বাগানে হাওয়া খেতে গিয়ে আমার জন্য একখানা ফুল নিয়ে আসছে। মামা, হ্যালো ভাগ্নে, ওই ফুলটা আমায় দাও না মামা। না ভাগ্নে, আমি যে ফুল তোমাকে দিতে পারবো না। কেন মামা? কারণ এই ফুলের সুগন্ধ তুমি যে সহ্য করতে পারবে না। না বাবা, না ভাগ্নে, আমি সইতে পারবো। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ। আমি এই ফুল দিতে পারি একটি শর্তে। এমন কি শর্ত? শর্ত হলো এই পদ্ম ফুল কোনোদিন ভুলেও কোনোদিন নাকের সারে না ধরো। আমি তোমার মনে থাকবে তো ভাগ্নে। ঠিক আছে মামা, আমার মনে থাকবে। আয় রেখে ভাগ্নে, আমি ওই ফুল কখনো নাকের সরে ধরবো না। অক্ষরই ভুলে সরু নাকে সরবে না। ঠিক আছে, তাই নাকি আমি ধরবো ভাগ্নে? না। হ্যাঁ। তাহলে এই নাও একটি পদ্ম ফুল ভাগ্নে। বাহ, আমার মামা আমাকে কি যেন সুন্দর একটা ফুল দিয়েছে, আর আমাকে বলেছে এই ফুল কখনো নাকের সঙ্গে না। আমি নাকের সঙ্গে দেখবো আমার কি হবে। মামা কি ভুল আমায় কি ফুল দিলে মামা বলবা, আমায় কি ফুল দিলে মামা বলবা। কোথায় রয়েছে
ভাগ্নে বাবা বড় ভাগ্নে আমাকে নিষেধ দেওয়ার পরেও আমি যে ভুল করে ফেলেছি বাবা। কি ভুল করে ফেলেছো ভাগ্নে? ওগো বাবা, ভাগ্নে আমি ওই ফুল ডাকের সরে ধরেছি। তাও নাকি ভাগ্নে? হ্যাঁ বাবা। ভাগ্নে এই ফুলটি দেওয়ার পূর্বেই তোমায় যে আমি নিষেধ করে গেছিলাম, কোনোদিন ভুলেও কোনোদিন নাকের স্মরণ ধরেও তবু তুমি সর্বনাশ করে ফেলেছো। এই ফুলটি তুমি নাকের স্মরণ ধরেছো, এই তোমারও সর্বনাশ করে ফেলেছো ভাগ্নে। আমি কি এর কোনো উপায় পাবো না? হ্যাঁ ভাগ্নে, তোমার বাবা যখন হয়েছে উপায়ের কথাও বলে দিতে পারবো, কিন্তু একটি শর্তে। এমন কি শর্ত বাবা? শর্ত ভাগ্নে, ওই তো দেখা যাচ্ছে কালিদাস সাগর, ওই কালিদাস সাগরে যে এক এক করে চারটি টুকরাতে বলেই তবে তোমার অঙ্গ ফেরত পাবে ভাগ্নে, তবে অঙ্গ ফেরত পাবে, নচেৎ না। 13 তারিখ আর বাড়িকা মুক্তা কিন্তু হেল্প করে তারিখ চোর